প্রতিদিন মাত্র 10 টাকা। শুনতে খুব ছোট একটা সংখ্যা, তাই না? অনেকেই এই সংখ্যাটাকে দেখে হেসে বলেন 10 টাকা বাঁচিয়ে আবার কি হবে। কিন্তু সত্যিটা হলো, বড় ফান্ড একদিনে তৈরি হয় না। বড় ফান্ড তৈরি হয় ছোট ছোট ডিসিপ্লিনের ওপর দাঁড়িয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র 10 টাকা সেভিং দিয়েও আপনি নিজের জন্য একটা শক্তিশালী ফান্ড তৈরি করতে পারেন, যা আপনার জরুরি সময়ে পাশে দাঁড়াবে, ভবিষ্যতের স্বপ্ন পূরণে সাহায্য করবে আর আপনাকে শেখাবে অর্থের আসল শক্তি। ধরুন আপনি প্রতিদিন 10 টাকা আলাদা করে রাখছেন, মানে দিনে একটা ছোট চিপসের প্যাকেট না কিনে, একটা অপ্রয়োজনীয় চা বাদ দিয়ে বা অযথা ছোটোখাটো খরচ কমিয়ে আপনি সেই 10 টাকা বাঁচালেন। এখন অনেকে ভাববেন এতে কি এমন হবে। চলুন হিসাব করি। প্রতিদিন 10 টাকা মানে মাসে প্রায় 300 টাকা, এক বছরে 3650 টাকা, 5 বছরে 18,250 টাকা। আর যদি এই টাকা শুধু জমিয়েই না রেখে কোনো নিরাপদ সেভিংস অপশনে রাখেন, যেখানে কিছু রিটার্নও আসে, তাহলে পরিমাণটা আরও বাড়বে। এখানে মূল বিষয় টাকা না, মূল বিষয় হলো হ্যাবিট। কারণ যে মানুষ 10 টাকা নিয়ন্ত্রণ করতে পারে না, সে 10,000 টাকাও নিয়ন্ত্রণ করতে পারে না। যে ছোট টাকা সামলাতে শেখে, সে বড় টাকা সামলানোর যোগ্যতা তৈরি করে। অনেকেই ফান্ড তৈরি করতে পারেন না, কারণ তারা সবসময় ভাবে বেশি টাকা হলে সেভিং শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, বেশি ইনকাম মানেই বেশি সেভিং নয়। কারণ ইনকাম বাড়লে বেশিরভাগ মানুষের খরচও বাড়ে। তাই সেভিং শুরু হয় টাকার পরিমাণ দিয়ে নয়, সেভিং শুরু হয় মানসিকতা দিয়ে। আপনি যদি প্রতিদিন 10 টাকা বাঁচাতে পারেন, তাহলে আপনি নিজের ব্রেনকে ট্রেন করছেন যে আমি খরচ করার আগে নিজের ভবিষ্যতের কথা ভাবি। এই একটাই মানসিকতা আপনার আর্থিক জীবন বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই 10 টাকা কোথায় রাখবেন? সবচেয়ে সহজ পদ্ধতি হলো একটা আলাদা জার, বক্স বা ডিজিটাল ওয়ালেট তৈরি করা, শুধুমাত্র সেভিংসের জন্য। নিয়ম করুন, প্রতিদিন নির্দিষ্ট সময় 10 টাকা সেখানে রাখবেন। সকাল হোক, রাত হোক, একটা নির্দিষ্ট রুটিন বানান। কারণ সেভিংস তখনই টিকে যখন সেটা অভ্যাসে পরিণত হয়। শুরুর দিকে এটা খুব ছোট মনে হবে। আপনি হয়তো ভাববেন এইটুকু জমিয়ে লাভ কি? কিন্তু মনে রাখবেন, আপনি এখানে শুধু টাকা জমাচ্ছেন না, আপনি ডিসিপ্লিন তৈরি করছেন। আর ডিসিপ্লিনের কম্পাউন্ডিং টাকা থেকেও বেশি শক্তিশালী। ধরুন 3 মাস পর আপনার কাছে জমলো 900 টাকা। এই 900 টাকা দিয়ে আপনি কি করতে পারেন? জরুরি ওষুধ কিনতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন, কোনো ছোট বিল দিতে পারেন, অথবা এই টাকা ব্যবহার করতে পারেন আরও ইনকাম তৈরি করার জন্য। এই জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ছোট সেভিংসকে গুরুত্ব দেয় না। ফলে জরুরি খরচ এলে ধার করতে হয়, আর ধার মানেই ভবিষ্যতের আয়ের ওপর চাপ। ভাবুন, আপনার কাছে যদি 5,000 টাকার একটা এমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে হঠাৎ কোনো ছোট মেডিকেল ইস্যু, মোবাইল রিপেয়ার বা জরুরি ট্রাভেলের জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। এই স্বাধীনতার মূল্য অনেক বড়। 10 টাকা সেভিংয়ের আসল শক্তি এখানেই। এটা শুধু টাকা না, এটা আপনাকে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল দেয়। এখন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি বলি। শুধু 10 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু ধীরে ধীরে বাড়ান। প্রথম মাস 10 টাকা, দ্বিতীয় মাস 15 টাকা, তৃতীয় মাস 20 টাকা। এইভাবে যখন আপনার ব্রেন সেভিংয়ের সাথে কমফোর্টেবল হয়ে যাবে, তখন অঙ্ক বাড়ানো সহজ হবে। কারণ মানুষ হঠাৎ বড় পরিবর্তন ধরে রাখতে পারে না, কিন্তু ছোট পরিবর্তন ধরে রাখতে পারে। এটাই বিহেভিয়ারাল ফাইন্যান্সের মূলনীতি। আরেকটা শক্তিশালী পদ্ধতি হলো রাউন্ড অফ সেভিং। ধরুন আপনি 87 টাকার কিছু কিনলেন, আপনি সেটাকে 100 টাকা ধরে বাকি 13 টাকা সেভিংসে রাখলেন। এভাবে দিনে 10 টাকার থেকেও বেশি জমতে পারে। আর যদি আপনি পরিবারে থাকেন, তাহলে এটাকে ফ্যামিলি চ্যালেঞ্জ বানিয়ে ফেলুন। বাড়ির সবাই প্রতিদিন 10 টাকা করে সেভ করুক। 4 জন হলে দিনে 40 টাকা, মাসে 1200 টাকা, বছরে 14,400 টাকা। একটা পরিবারের জন্য এটা খুবই অর্থবহ ফান্ড। এখন অনেকে বলবেন, আমার ইনকামই কম, 10 টাকাও বাঁচানো কঠিন। যদি সত্যি এমন হয়, তাহলে এই চ্যালেঞ্জ আপনার জন্য আরও জরুরি। কারণ যখন ইনকাম কম, তখন ছোট সেভিংই বড় সাপোর্ট। লো ইনকাম অবস্থায় ফাইন্যান্সিয়াল কুশন আরও গুরুত্বপূর্ণ। 10 টাকা বাঁচানোর জন্য কোথা থেকে কাটবেন? প্রতিদিনের অপ্রয়োজনীয় স্ন্যাক্স, 1 কাপ অতিরিক্ত চা, অনলাইন ইম্পালস পারচেজ, অটো না নিয়ে সামান্য হাঁটা। প্রতিদিন এমন অন্তত একটি খরচ আছে যা বাদ দেওয়া সম্ভব। এখানে লক্ষ্য কষ্ট করা নয়, লক্ষ্য প্রায়োরিটাইজেশন শেখা। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি এই 10 টাকা আজ খরচ করলে কি সত্যিই বেশি লাভবান হব, নাকি সেভ করলে ভবিষ্যতের আমি লাভবান হব? এই প্রশ্নই ধীরে ধীরে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়াবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই সেভিংস কখনো সাধারণ খরচের জন্য ভাঙবেন না। কারণ যদি আপনি প্রতিবার জমা টাকা খরচ করে ফেলেন, তাহলে আপনার ব্রেন শিখবে সেভিংস মানে শুধু অস্থায়ী স্টোরেজ। কিন্তু আপনি চান ব্রেন শিখুক সেভিংস মানে আনটাচেবল ফান্ড।
তাই নিয়ম করুন, এই ফান্ড শুধু জরুরি পরিস্থিতি বা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল গোলের জন্য ব্যবহার হবে। যখন আপনার প্রথম 1000 টাকা জমবে, নিজেকে ছোটভাবে সেলিব্রেট করুন, কারণ আপনি শুধু 1000 টাকা জমালেন না, আপনি প্রমাণ করলেন যে আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে পারেন। যখন 5000 হবে, আপনি বুঝবেন, আমি আগে ভাবতাম সেভিং অসম্ভব, এখন আমি পারছি। এই সাইকোলজিক্যাল শিফট খুব পাওয়ারফুল, কারণ একবার আপনি নিজেকে সেভার হিসেবে দেখতে শুরু করলে আপনার পুরো ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি বদলে যায়। তারপর আপনি আরও বড় গোল সেট করতে পারবেন। 10,000 টাকার ইমার্জেন্সি ফান্ড, 50,000 টাকার অপরচুনিটি ফান্ড, 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, সব কিছুর শুরু সেই ছোট্ট 10 টাকা থেকে। অনেক বড় বিনিয়োগকারী, উদ্যোক্তা আর ওয়েলথ বিল্ডারদের অভ্যেস ছিল ছোট থেকে শুরু করা। তারা প্রথমে টাকা বানানোর আগে টাকা ধরে রাখতে শিখেছে, কারণ ওয়েলথ তৈরি হয় ইনকাম দিয়ে নয়, ওয়েলথ তৈরি হয় রিটেনশন দিয়ে। আপনি যতই উপার্জন করুন, যদি ধরে রাখতে না পারেন, আপনি ধনী নন। আর আপনি অল্প উপার্জন করেও যদি নিয়মিত ধরে রাখতে পারেন, আপনি ওয়েলথ বিল্ডিংয়ের পথে আছেন। এখন ভাবুন, যদি আপনি আজ শুরু করেন, 1 বছর পর আপনার ফিউচার সেলফ আপনাকে ধন্যবাদ দেবে। কিন্তু যদি আপনি ভাবেন কাল থেকে শুরু করব, তাহলে 1 বছর পরও আপনি একই জায়গায় থাকবেন। সেভিংসের সবচেয়ে বড় শত্রু কম ইনকাম নয়, সবচেয়ে বড় শত্রু ডিলে। পরে করব, পরের মাসে করব, ইনকাম বাড়লে করব, এই কথাগুলোই বছরের পর বছর মানুষকে ফাইন্যান্সিয়ালি স্টাক রাখে। তাই আজই শুরু করুন। বড় অঙ্ক নয়, পারফেক্ট প্ল্যান নয়, জাস্ট 10 টাকা। কারণ অ্যাকশন ছোট হলেও আইডেন্টিটি বড় হয়। আজ আপনি 10 টাকা সেভার, আগামীকাল আপনি ডিসিপ্লিন সেভার, তারপর আপনি স্মার্ট ইনভেস্টর, তারপর আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল ব্যক্তি। সব কিছুর শুরু ছোট থেকে। একটা বীজ যেমন একদিনে গাছ হয় না, ঠিক তেমনই একটা ফান্ড একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট জমা, ছোট ডিসিপ্লিন, ছোট ত্যাগ, এইগুলোই একসময় বড় নিরাপত্তা তৈরি করে। আপনি যদি 10 টাকা সেভ করতে শেখেন, তাহলে 100 টাকা সেভ করতে পারবেন। 100 টাকা পারলে 500 পারবেন, 500 পারলে 1000 পারবেন। কারণ স্কিলটা একই, নিজেকে কন্ট্রোল করা। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ ইনকাম বাড়ানো নয়, প্রথম ধাপ হলো এক্সিস্টিং মানির ওপর কন্ট্রোল। তাই যদি আপনি সত্যি নিজের জন্য একটা ফান্ড তৈরি করতে চান, নিজেকে প্রমাণ করতে চান যে আপনি ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল হতে পারেন, তাহলে আজ থেকেই শুরু করুন। একটা খালি জার নিন অথবা ফোনে আলাদা ওয়ালেট তৈরি করুন। প্রথম 10 টাকা রাখুন। আর মনে রাখুন, আপনি টাকা জমাচ্ছেন না, আপনি নিজের ভবিষ্যৎ তৈরি করছেন। 1 বছর পর যখন আপনি পিছনে তাকাবেন, তখন বুঝবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল না কত টাকা দিয়ে শুরু করেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আপনি শুরু করেছিলেন। তাই অপেক্ষা নয়, পারফেক্ট সময়ের দরকার নেই, বড় অঙ্কের দরকার নেই, লাগবে শুধু একটা সিদ্ধান্ত। আমি আজ থেকে নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন 10 টাকা রাখব। এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার ফাইন্যান্সিয়াল জার্নির টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ যারা ছোট টাকাকে সম্মান করে, টাকাও একদিন তাদের সম্মান করে। আজ 10 টাকা, কাল 100 টাকা, একদিন সেই টাকাই আপনার নিরাপত্তা, আত্মবিশ্বাস আর স্বাধীনতার ভিত্তি হয়ে দাঁড়াবে। তাই মনে রাখুন, ফান্ড তৈরি বড় অঙ্ক দিয়ে নয়, ফান্ড তৈরি হয় ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ দিয়ে। আর সেই প্রথম পদক্ষেপটা হতে পারে আজকের মাত্র 10 টাকা।